হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে বানিয়ে নেব বাড়িতে খুব সহজেই রুই মাছের ঝাল। মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। ধুয়েতে হলুদ, ঝাল আর একটু নুন দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে তারপর কড়াতে তেল দিলাম। তেল দিয়ে ওতে মাছগুলো ভেজে নেব। হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। এভাবেই কড়াতে মাছগুলো সব দিয়ে ভেজে নিতে হবে। দেখুন মাছের কালারটা কত সুন্দর আসছে। তারপর মাছগুলো উল্টে নিলাম একটা একটা করে, যেমন হালকা হালকা ভাজা হয়, কারণ এটা রান্না হবে তো তাই। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে একটু তেল দেব। তেল দিয়ে ওতে পেঁয়াজ বাটা, একটু রসুন কুচি দিয়ে এটাই ভালো করে নেড়ে নিতে হবে, কষে নেব। কষার পর ওতে টমেটো কাটা, একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর ওতে একটু হলুদ, ঝাল গুঁড়ো দিয়ে ওগুলোকে ভালো করে মিক্স করে কষে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেল। ওতে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষে নিতে হবে। যতক্ষণ না সে কষে একটু তেল পাড়াটা বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে কষতে হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। তারপরে কষার পর যে তেল পাড়াটা বেরিয়ে গেল, ওতে আমরা একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষে ওতে মটরশুঁটি দিয়ে আরেকবার ভালো করে খুব তারে কষতে হবে যতক্ষণ না এর তেল পাড়াটা বেরোচ্ছে, একটা কালার আসবে লালচে ধরনের। দেখুন কালারটা কত সুন্দর আসছে। হয়ে গেল। এতে আমরা দিয়ে দিলাম একটু ধনে পাতা। ধনে পাতা দিলেই কি মানে গন্ধটা খুব সুন্দর আসে, সুগন্ধিটা আর কি, আর টেস্টও হয় খাবার। দিয়ে ভালো করে নেড়ে একটু কষে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে, ওয়াও। তারপরে একটু ওতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ না হলে বাঙালির মাছ রান্নায় মানে হয়ে যাবে, তাই একটু দিয়ে দিলাম। দিয়ে অল্প জল জল দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো যে গায়ে লেগে আছে ওগুলো মানে ধোয়া হয়ে যাবে, কিছু আর লেগে থাকবে না আর কি। দিয়ে কষা হয়ে গেল। দিয়ে মানে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ওতে আমরা মাছগুলো, ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। যতটা আপনাদের মানে জল লাগবে সেই পরিমাণে জল দেবেন। দিয়ে আমাদের কষে এটা যা ফুটে যাবে, তো রেডি হয়ে গেল আমাদের মাছ। দেখুন কালারটাও কত সুন্দর আসছে, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা পাশে থাকবেন, আরেকটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ, টাটা।